হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছেন। আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ডিমের একঘেয়েমি রেসিপি খেয়ে যদি আপনারা বিরক্ত হয়ে যান, তাহলে অবশ্যই এই রেসিপিটি তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 4টে হাঁসের ডিম সেদ্ধ করে নেব। এবার একটা কড়াইতে 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা হাঁসের ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো হালকা করে ভেজে নেব। ডিমগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা জিরে আর একটা তেজপাতা। মশলাগুলো থেকে হালকা সুগন্ধ বের হলে এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। এবার এটাকে 3 থেকে 4 মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো পিউরি, 1 টেবিল স্পুন মতন আদা রসুন বাটা। এবার মশলাটাকে আমি একটু কষিয়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন এতে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মেন উপকরণ। এখানে আমি 1/2 কাপ ধনেপাতা আর কাঁচা লঙ্কা আগে থেকে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। কষানোর সময় কিন্তু আমি এতে জল ব্যবহার করব না, পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে হবে। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জল দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে ঝোলটাকে আরেকটু শুকিয়ে নেব। এখানে ঝোলটা শুকিয়ে গেছে। এবার আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। এগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। 2 মিনিট পর এটাকে নামিয়ে নেব। এই এগ কারি একদমই কিন্তু গামাখা ধরনের হবে। ব্যাস তৈরি হয়ে গেল একদমই নতুন স্বাদের এগ কারি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা তৈরি করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা লাইক করবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।